দই কাতলা তো আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু সেই দই কাতলাটা যদি এমন নরম তুলতুলে হয় খাওয়ার মজাটা আরও বেড়ে যায়। এমন সুন্দর নরম তুলতুলে দই কাতলা বানানো কিন্তু একদম ইজি। শুধু কয়েকটা স্টেপ মেনটেন করে তৈরি করলেই হয়ে যাবে এমন নরম তুলতুলে দই কাতলা। মাছ না ভেজে আজ বানাবো দই কাতলা। এর জন্য প্রথমে মাছের মধ্যে লবণ আর কিছুটা লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু কাঁচা মাছের দই কাতলা বানাবো, মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। লেবু দিয়ে দিলে মাছটা বেশ টাইট টাইট হবে এবং ভাঙবে না। লবণ আর লেবু মাখিয়ে মাছটা 10 মিনিটের মতো রেস্টে রেখে এদিকে দই কাতলা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পোস্ত এবং জল ছাড়া পোস্তটাকে আগে গুঁড়ো করে নেব। পোস্তটা কিছুটা গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চালমগজ আর কাজু। চালমগজ নিয়েছি 2 টেবিল স্পুন, কাজু নিয়েছি 15 পিস। চালমগজ আর কাজু দিয়ে জল ছাড়াই আবার কিছুটা গুঁড়ো করে নেব। জল ছাড়াই সমস্ত কিছু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন টক দই। দই দিয়েছি সেই কারণে এখানে আমি এখন জল ব্যবহার করব না। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কিন্তু দুটো পেকে গেছে এমন লঙ্কা নেব যাতে কালারটা সুন্দর আসে। না থাকলে কাঁচা লঙ্কা দিলেও হবে। দই দেওয়ার পর আমি আর জল অ্যাড করিনি। ওই দইয়ের জলে দেখুন সমস্ত কিছু কি সুন্দর পেস্ট হয়ে গেছে। নুন আর লেবু মাখানোর পরে মাছ থেকে কিছুটা জল বেরিয়েছিল, ওই জলটা ফেলে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। সাথে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি তেল অল্প খাই তাই অল্প পরিমাণ দিলাম, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। সমস্ত মশলা আর তেলটাকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। এখন 3টে দারচিনি এবং 3টে এলাচকে ভারী কিছু দিয়ে একটু হালকা ভেঙে দেব। আমি ভেঙেই ইউজ করি যাতে সেন্টটা বেশি ভালো বেরোয়। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, যাতে টক না হয় সেই কারণে চিনিটা দেওয়া। চিনিটা হালকা লাল হয়ে গেলেই দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচ আর লবঙ্গগুলো। তেলের মধ্যে এলাচগুলো ফুলে ফেপে উঠেছে, তো এলাচগুলো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন মাছগুলোকে একটু তেলে সেদ্ধ হতে দেবো। সমস্ত মশলাগুলো মাছের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল মাছের মধ্যে অ্যাড করে দেবো। জল বেশি পরিমাণ লাগবে না, কারণ শুধু মাছটা সেদ্ধ হতে যেটুকু পরিমাণ জল লাগবে এবং যতটা আপনি চাইবেন গ্রেভি রাখতে সেই রকম পরিমাণ জল দেবেন। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু বাড়িতে বানানো গুঁড়ো লঙ্কা, যেটা চিলি ফ্লেক্স হিসেবে কাজ করবে। সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। যখন দেখবেন গ্রেভিটা একটু কমে এসেছে এবং মাছটা হালকা বয়েল হয়ে গেছে, সেই সময় মাছগুলোকে খুন্তির সাহায্যে হালকা এপিট ওপিট উল্টে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। গ্রেভিটা কমে এসেছে, এই মতো অবস্থায় আরও কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে মাছটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। মিডিয়াম আঁচে আমি 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনা খুলে এখন দেখে নেব মাছগুলো কেমন সেদ্ধ হয়েছে এবং নুন ঠিক আছে কিনা। অল্প পরিমাণ নুন লাগবে, সেই কারণে অল্প আমি নুন দিয়ে আরও ঢাকনা দিয়ে 3 মিনিট মতো বয়েল হতে দিয়েছিলাম। দই কাতলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলা এবং দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এই লাস্টে সর্ষের তেলটা দেওয়ার কারণে দই কাতলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে ঝাঁঝালো একটা সেন্ট বেরোবে। গরম মশলা এবং সর্ষের তেল দেওয়ার পর হালকাভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো এবং 1 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি বয়েল করে নেব। 1 মিনিট পরে কিন্তু আমার একদম ফাইনালি দই কাতলা রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই গরমে শাশুড়িদের কিন্তু নাজেহাল অবস্থা জামাই ষষ্ঠীতে রান্না করতে করতে। এরকম সুন্দর স্পেশাল রান্না যদি এত কম সময়ে আপনি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা স্বস্তি পাওয়া যায়। জামাইও খেয়ে তৃপ্তি আর শাশুড়িও রান্না করে শান্তি। সত্যি মাছগুলো ভেঙে যখন মুখের মধ্যে দিচ্ছি না, যেন মোমের মতো গলে যাচ্ছে, এতটা সুন্দর দই কাতলাটি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।